নমস্কার, আমি কেপি অ্যাস্ট্রোলজার চিরঞ্জিত। আশা করি সকলে ভালো আছেন। অনেক সংসারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ করে ঝগড়া, অশান্তি, মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, সন্দেহ ইত্যাদি তৈরি হয়ে থাকে। কিন্তু জানেন কি, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর পিছনে কিছু বিশেষ গ্রহ দায়ী হতে পারে। তো সেখান থেকে আপনি মুক্তি পাবেন কি করে? তো এই গোপন কারণগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো নাম্বার 1, শনির প্রভাব। শনি যদি আপনার হরস্কোপে খারাপভাবে অবস্থান করে বা সপ্তম হাউসে খারাপভাবে অবস্থান করে অথবা ডিগ্রি ওয়াইজ সপ্তম হাউসে দৃষ্টি প্রদান করে, তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব, ঠান্ডা লড়াই এবং ভুল বোঝাবুঝি চলতে থাকে। নাম্বার 2, রাহু কেতুর দোষ। জন্মকুণ্ডলিতে রাহু বা কেতু খারাপভাবে অবস্থান করলে অযথা সন্দেহ, মানসিক অস্থিরতা ও হঠাৎ ঝগড়ার সৃষ্টি হয়ে থাকে। নাম্বার 3, সপ্তম ঘর দুর্বল। জন্মছকে সপ্তম ঘর দুর্বল হলে সেই গ্রহ ওয়াইজ দাম্পত্য জীবনে সমস্যা আসে। নাম্বার 4, মঙ্গল দোষ অর্থাৎ মাঙ্গলিক দোষ। তো অনেক মানুষ এই শব্দ শুনেই ভয় পেয়ে যায়। তো প্রথমেই জানব মাঙ্গলিক দোষ কী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মকুণ্ডলিতে মঙ্গল যখন প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ ঘরে অবস্থান করে, তখন সেই ব্যক্তিকে মাঙ্গলিক বলা হয়ে থাকে। মঙ্গলকে অনেক শক্তিশালী ও অগ্নিময় গ্রহ বলা হয়। তো এই মঙ্গল দাম্পত্য জীবনের সমস্যা, রাগ, জেদ, অস্থিরতা, সম্পর্কের মধ্যে সংঘাত এইসব তৈরি করতে পারে। তো এই কারণেই মঙ্গল গ্রহকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো মাঙ্গলিক দোষ থাকলে কি হতে পারে? 1, বিয়ে দেরিতে হতে পারে। 2, সম্পর্কের টানাপোড়েন। 3, মানসিক অস্থিরতা। 4, দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ এইসব হতে পারে। তো এর সমাধান কি? জ্যোতিষ মতে কিছু উপায় আছে যা করলে মাঙ্গলিক দোষের প্রভাব থেকে অনেকটাই রেহাই পেতে পারেন। তো নাম্বার 1, মঙ্গল সম্পর্কিত পুজো করা। নাম্বার 2, মঙ্গলবার উপবাস রাখা। নাম্বার 3, মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করা। নাম্বার 4, দম্পতির একসঙ্গে পূজা করা। নাম্বার 5, দরিদ্র মানুষকে সাহায্য করা। নাম্বার 6, মন্দিরে দান করা। নাম্বার 7, ইতিবাচক জীবনযাপন করা। তো এইগুলি করলে বা মানলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো আপনি যদি মনে করেন কোনো প্রকৃত অ্যাস্ট্রোলজারও পরামর্শ নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই রকমই জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।